বলা শুরু করতেন আর বন্ধ হইতো না। মানে কবিতা যে চালু হইতো মুখে দিয়ে আর বন্ধ হইতো না। মানে দুনিয়ার কোন কবি এরকম কবিতা বলতে পারতো না। সুবহানাল্লাহ। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন কবি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি, তিনি হলেন কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কবিতা বলতেন, দুই একটা কবিতার ছন্দ, কবিতার চরণ মাঝে মাঝে একটু উচ্চারণ করতেন, কিন্তু সঠিক করে পারতেন না, মানে উল্টা পাল্টা হয়ে যেত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবি না, বা কোনোদিন কবিতা মুখস্থ করেনও নাই। আরবের একজন বিখ্যাত কবি আছে তোরফা ইবনে আবদ। 7 জন বড় বড় প্রসিদ্ধ সাবা মুআল্লাকার কবির মধ্যে একজন হলেন তোরফা ইবনে আবদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ বেদনা যাতনায় একাকী বসে বসে তোরফা ইবনে আবদের একটা কবিতার লাইন বারবার উচ্চারণ করতেছিলেন। তোরফা ইবনে আবদের কবিতাটা হইল সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতু জাহিলান ওয়া ইয়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাওয়াদি। এটা হলো তোরফা ইবনে আবদের কবিতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবিতাটা দেখবেন অনেক সময় দুঃখ বেদনার মধ্যে, কঠিন চিন্তার মধ্যে মানুষ যখন একাকে বসে থাকে তখন এরকম কোন কবির কবিতা মনে পড়ে, তখন উচ্চারণ করতে, মানে যেই কবিতাটা তার জীবনের দুঃখের সাথে মিলে যায়। এই লাইনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ বেদনার সাথে মিলে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরফা ইবনে আবদের এই লাইনটা উচ্চারণ করতেছিলেন, বারবার বলতেছিলেন সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতু জাহিলান। ওনার কবিতা হলো ওয়ায়াতিকা বিল আখবারে মাল্লাম তুজাওয়াদি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছেন কি ওয়ায়াতিকা মাল্লাম তুজাওয়াদি বিল আখবারে, মানে আগেরটা পরে, পরেরটা আগে চলে গেছে, এইভাবে বারবার বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কবিতাটা উচ্চারণ করতেছেন এটা তো এইভাবে না, কবিতাটা হবে ওয়ায়াতিকা বিল আখবারে মাল্লাম তুজাওয়াদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাসূলকে আমি কোনো কবিতা শিখাই নাই, সুতরাং আমি তো কবি না। আর যদি আমি তোরফার কবিতার মতো কবিতা বলে ফেলি তো আমি তো কবি হয়ে গেলাম। এজন্য উল্টা পাল্টা করে আল্লাহ আমাকে শিখাইছেন, যাতে মানুষ বুঝতে পারে যে আসলে আমি কবি না। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উল্টা পাল্টা করে বলতেছিলেন। এই কবিতার মধ্যে, লাইনটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ বেদনার মিল আছে। মানে কবিতাটার অর্থ হলো সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতু জাহিলান, এমন একদিন তোমাদের সামনে প্রকাশ পাবে মা কুনতু জাহিলান, যেদিন তোমরা বুঝতে পারবে আমি জাহেল ছিলাম না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তখন চতুর্দিকের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাটা পরে বারবার উচ্চারণ করে বুঝাতে চাচ্ছেন একদিন এই দুনিয়ার মানুষ বুঝতে পারবে যে আমি কি ছিলাম। আজকে পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা বুঝছি না আল্লাহ রাসূল কি ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বসে বসে উচ্চারণ করতেছিলেন যে সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতু জাহিলান, ও দুনিয়ার মানুষ একদিন বুঝতে পারবা আমি জাহেল ছিলাম না, আমি যে আল্লাহর রাসূল, আমি যে দাওয়াত দিচ্ছি। এখন হয়তো আমার সামনে মানুষ বুঝতেছে না, কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন পৃথিবীর কোটি কোটি মানুষ বুঝবে যে মা কুনতু জাহিলান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইনটা বারবার উচ্চারণ করতেছিলেন। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে কবিতা উচ্চারণ করতেন, কবিতা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাগুলো শুনতেন এবং দুই একটা চরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজেও উচ্চারণ করতেন। যেমন খন্দকের যুদ্ধের দিন, আহজাবের যুদ্ধের দিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মাটি কাটতেছিলেন। দুনিয়ার নেতাদের সিস্টেম হলো কর্মী কাজ করবে, নেতা বসে থাকবে, এটা হলো দুনিয়ার নেতাদের কাজ। আর নবী রাসূলদের তরিকা হলো নেতাও কাজ করবে, কর্মীও কাজ করবে, একসাথে কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খন্দকের ময়দানে মাটি টানতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক
মাটিতে ধুলায় মলিন হয়ে গিয়েছিল, সেদিন মাটি টানতে টানতে। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম এই মাটি কাটার সময়, মাটি টানার সময় দেখবেন আমাদের দেশে কিছু সঙ্গীত আছে, মানুষ মাটি কাটে যারা, তারপরে এই জাতীয় যারা কাজ করে, মাঠে কাজ করে, এদের কিছু সঙ্গীত আছে, এবং যারা নদীতে নৌকা বায় এদের কিছু সঙ্গীত আছে। আরবের মরুভূমিতে যারা ওট চালায়, ওট পরিচালনা করে, সে মরুভূমির কিছু সঙ্গীত আছে। তো এই মাটি কাটার সময় সাহাবায়ে কেরাম বারবার বলতেছিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজালনা সাকিনাতান আলাইনা ইন কুনতা লাকিনা। সাহাবায়ে কেরাম বারবার বলতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো সে সমস্ত মানুষ আজকে এই খন্দকের ময়দানে এসেছি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নেওয়া মানুষ। কিসের বায়াত? আলাল জিহাদে মা বাকিনা আবাদান, যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে থাকবো। সুবহানাল্লাহ। এরকম বায়াত নেওয়া মানুষ আমরা। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আল্লাহ যদি এই রাসূল আমরা না পাইতাম, আমরা তো হেদায়েতও পাইতাম না, সাদাকা করাও জানতাম না, সালাত আদায় করাও জানতাম না। এই রাসূলের মাধ্যমে আমরা এগুলা শিখছি। সাহাবায়ে কেরাম এগুলা বলতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এগুলা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সাথে সাথে এই শেষ অংশটুকু, মানে ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। সাহাবায়ে কেরামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার চরণগুলো উচ্চারণ করতেন। এরপরে আমরা দেখি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঙ্গুল কেটে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ দিয়ে একটা কবিতার লাইন বের হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে, আরে তুমি তো একটা আঙ্গুল মাত্র, তুমি তো তেমন কিছু না, একটা আঙ্গুল খালি রক্ত বাইরেছে। ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে, বরং আমি রাসূল তো আমার পুরা বডিটাকে আল্লাহর জন্য দেওয়ার জন্য তৈরি আছি। এটা তো কিছুই না, আমার একটা আঙ্গুল থেকে খালি রক্ত বাইরেছে। কিন্তু ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে, আল্লাহর রাস্তায় আমার পুরা বডি দেওয়ার জন্য আমি তৈরি, আঙ্গুল তো কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটারে কবিতা দিয়ে বলছেন, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। সুবহানাল্লাহ। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দুই একটা কবিতার চরণ বলে ফেলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কবিতা উচ্চারণ করতেন না। কবিতা সবসময় কবিতা থেকে বিরত থাকতেন, কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ হলো তিনি কবি, তো তিনি যদি কবিতা দিয়ে মানুষদেরকে ওয়াজ করতেন, তো মানুষ বলতেছে দেখো আমরা যা বলছি একবারে বাস্তব মিলে গেছে, কবিতা দিয়ে দিয়ে ওয়াজ করে। আল্লাহ পাক এর জন্য ঘোষণা দিয়েছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমার রাসূলকে আমি কবিতা শিক্ষা দেই নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়ে বলেন, কবিতা যদি জায়েজ হতো তা আল্লাহর জমিনে আমি ইমাম শাফি এই যুগের সবচেয়ে বড় কবি হইতাম। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কবিতাকে জায়েজ মনে করতেন না। এরকম আরো অনেক ইমাম যুগে যুগে কবিতাকে জায়েজ মনে করতেন না। সাহাবায়ে কেরামদের বিশাল অংশ কবিতাকে তারা জায়েজ মনে করতেন না। তারা ওই তিনজন সাহাবীর কবিতাকে ইসলামের জন্য তারা সাময়িক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জায়েজ মনে করতেন, পরবর্তীতে আর জায়েজ মনে করতেন না। তবে অধিকাংশ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামের মত হলো কবিতা হলো আশ-শা'রু কালামুন মুআল্লাফুন, কবিতা হলো মানুষের তৈরিকৃত একটা জিনিস। এটা যদি ভালো হয় এটা ভালো, এটা যদি খারাপ হয় এটা খারাপ। এটাই হলো শরীয়তের ফয়সালা। মানে কবিতা যদি ভালো হয়, কবিতা যদি মানুষের চরিত্র গঠন করে, কবিতা যদি মানুষকে দিনমুখী করে বা মানুষকে আখলাকের দিকে, উন্নত চরিত্রের দিকে উদ্বুদ্ধ করে, তো ওই কবিতা ভালো। ওই কবিতা আবৃত্তি করা, পড়াশোনা করা, এটাতে কোনো দোষণীয় কিছু নেই। কিন্তু কবিতা যদি মানুষকে শিরকের দিকে উদ্বুদ্ধ করে, জানা বেবিচারের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, তাহলে ওই কবিতা ইসলামে
জায়েজ নেই। সেই কবিতা শিখেও যাবে না, পড়াও যাবে না, আবৃত্তি করাও যাবে না। এই জন্যই আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে আরেকজন বড় কবি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বড় একজন কবি, এবং তার কবিতাগুলো বর্তমানেও পৃথিবীতে সংরক্ষিত আছে। দেওয়ানে আলী, দিওয়ানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় কবিতার বই পৃথিবীতে আছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাগুলো দেওয়ানে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কিন্তু দেখা গেছে আমরা উলামায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন কই একটা কবিতা আমি আজ পর্যন্ত কোন আলেমের মুখ থেকে ওয়াজের ময়দানে শুনি নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন আলীর একটা কবিতা, বা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা, বা কাব বিন জোহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, ওনাদের কবিতা খুঁজে পাওয়া যায় না। কবিতা সব খালি উর্দু আর ফার্সি, মানে উপমহাদেশের। তো কবিতা যদি বলতেই হয় তাহলে আমরা সাহাবায়ে কেরামের কবিতাগুলো বলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাগুলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাগুলো প্রত্যেক লাইনে লাইনে হিকমতে ভরপুর, শিক্ষণীয় বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলো এখন পৃথিবীতে আছে। এখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা সংকলন আছে, নাহজুল বালাগা, বিশাল এক বই আছে। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো খুতবা দিবেন খুতবাগুলো সংকলন করা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাগুলো আছে। তাহলে প্রথম আমরা মানুষকে নসিহত করব ফাযাক্কির বিল কোরআন। আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। এরপরে কোরআনের ব্যাখ্যার জন্য আমরা আনবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো। এরপরে আরো ব্যাখ্যা দরকার হলে আমরা আনবো সাহাবায়ে কেরামের কাউলগুলো। তারপরে আনবো তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আমাদের সালফে সালেহিনদের কাউলগুলো। তারপরেও যদি কোরআনে কারিমের কোন অক্ষর, কোন শব্দ বোঝা দরকার হয় তাহলে আরবের কবিদের কবিতা দিয়ে বুঝতে পারি। কিন্তু ফার্সি কবিদের কবিতা, উর্দু কবিদের কবিতা দিয়ে কোরআন বোঝার কথা বলা হয় নাই। কোরআন তো আরবি ভাষায়, তা আরবি কোন শব্দ যদি বুঝতে হয় তাহলে আরবি কবিদের, আরব কবিদের কবিতা দিয়ে বুঝতে হবে। এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে যখন তোমরা আল্লাহর কোরআন পাঠ করবা, যদি কোনো কিছু না বুঝো তো ফাতলুবুহু ফি আশআরিল আরব, তোমরা আরবদের কবিতায় সেটা তালাশ করো। কারণ আরবের কবিরা ওই যুগে ওই শব্দটা দিয়ে যা বুঝাইতেন আল্লাহ পাক কোরআনে কারিমেও এই শব্দটা দিয়ে তাই বুঝাইছেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক মুফাসসিরিনে কেরাম তাফসীর করার সময় ওই যুগের কোরআন নাজিল যখন হয়েছে ওই সময়কার কবিদের কবিতা নিয়ে আসছেন, যে ওই কবি এই শব্দটা কবিতার মধ্যে কোন অর্থে ব্যবহার করছেন। তো কবি কবিতার মধ্যে যে অর্থে ব্যবহার করছেন আল্লাহ পাকও ঠিক কোরআনে ওই অর্থটা বোঝানোর জন্যই ওই শব্দটা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যেটা নাজিল করি এটা হলো জিকির। তাহলে কোরআনের আরেক নাম হলো জিকির। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন আমি জিকির নাজিল করছি। এই জিকির নাজিল করছি মানে কোরআন নাজিল করছি। ওয়া কোরআনুম মুবিন, কোরআনের আরেকটা সিফাত হলো কোরআনে মুবিন। তাই কোরআনের সিফাতগুলো আমরা হারিয়ে ফেলছি। কোরআনের আল্লাহ পাক যে সিফাতগুলো ব্যবহার করছেন, কোরআনে কারিম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে মুবিন। আমাদের দেশে কেউ কোরআনে মুবিন বলতে কোনোদিন শুনবেন না, কোরআনে কারিম বলতে শুনবেন না, কোরআনে মাজিদ বলতে শুনবেন না। কোরআনের বড় উপাধি হলো কোরআনে মাজিদ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুম মাজিদ, মাজিদ মানে হলো মর্যাদাপূর্ণ, সম্মানপূর্ণ কোরআন। অর্থাৎ কোরআনের সিফাত হলো যারাই কোরআন ধরবে কোরআন তাদেরকে সম্মানিত বানাই দিবে। সুবহানাল্লাহ। মুসলিম উম্মাহ আজও যদি পৃথিবীতে কোরআন ধরে তো মুসলিম উম্মাহ হবে পৃথিবীর সারা জাতি, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলিম উম্মাহ। এজন্য কোরআনের নাম দিয়েছেন আল্লাহ পাক কোরআনে মাজিদ। এজন্য মুসলিম উম্মাহ কোরআন থেকে যত দূরে, মুসলিম উম্মাহ পৃথিবীর আধিপত্য, ক্ষমতা, নেতৃত্ব থেকেও তত দূরে। এজন্য বর্তমানে পৃথিবীতে আর কেউ মার খায় না, মার খাওয়া জাতি একটাই আছে, সেটার নাম মুসলিম। এই মার খাওয়া জাতির মূল কারণ হইল কোরআন, তার একে কোরআন। এরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন হইল মুসলিম উম্মার মূল শক্তি। এটাই হলো মজদ, এটাই হলো শারাফত, এটাই হলো কারামত, এটাই হলো মুসলিম উম্মার সম্মানের, নেতৃত্বের সবকিছুর কেন্দ্রবিন্দু।
এই জন্য আল্লাহ পাক কোরআনে সিফাত দিয়েছেন কোরআনে কারিম। কারিম মানে কারামত, কারামত মানে সম্মান। পৃথিবীতে মুসলিম যদি সম্মানের সাথে টিকে থাকতে চায় তাহলে কোরআনে কারিম লাগবে। যদি মর্যাদার সাথে টিকে থাকতে চায় কোরআনে মাজিদ লাগবে। আর কোরআনের আরেকটা সিফাত হলো কোরআনে মুবিন। মুবিন মানে কোরআন সবকিছুকে স্পষ্ট করে দেয়, কোনো কিছু গোপন রাখে না। কোরআন যা কিছু ইহুদিরা খ্রিস্টানেরা গোপন করছিল সেইগুলো স্পষ্ট করে দিছে। ইহুদিরা কিন্তু অনেক কিছু শরীয়তের বিধিবিধান গোপন করে ফেলছিল, কিন্তু কোরআন এসে ওদের সব গোপনীয় বিষয় স্পষ্ট করে দিছে, প্রকাশ করে দিছে। এই জন্য কোরআনের আরেক নাম হলো কোরআনে মুবিন। লিয়ুনজিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির আর কোরআনে মুবিন নাজিল করার মূল উদ্দেশ্য একটাই, লিয়ুনজিরা মান কানা হাইয়্যা, এই কোরআন জীবিত মানুষদেরকে সতর্ক করবে। কোরআনের কাজ হলো একটা, সেটা হলো সতর্ক করা, এনজার করা। কাদেরকে সতর্ক করবে? মান কানা হাইয়্যা, জীবিত মানুষদেরকে সতর্ক করবে। আজকে কি আমাদের জীবিত মানুষদেরকে সতর্ক করে না মৃত মানুষদেরকে সতর্ক করে? কোরআন বেশি বেশি সতর্ক করে আমাদের মৃত মানুষদেরকে। দেখবেন এই আশেপাশে বা পুরা বাংলাদেশেই কোন বাড়িতে সকালবেলা কোরআন তেলাওয়াত শুনবেন না, দুই একটা বাড়ি ছাড়া ইল্লা মাশাআল্লাহ। কিন্তু যখন কেউ মারা যায় সাথে সাথে ওই বাড়িতে কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলে বুঝবেন যে এই বাড়ির কেউ মারা গেছে। এটা হলো এখন কোরআন তেলাওয়াতের আলামত। যদি শুনেন যে এই বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে, বুঝবেন যে ওই বাড়ির কেউ মারা গেছে, মারা যাওয়ার কারণে কোরআন তেলাওয়াত হচ্ছে। তাহলে কোরআন আল্লাহ নাজিল করছেন লিয়ুনজিরা মান কানা হাইয়্যা, জীবিত মানুষকে সতর্ক করার জন্য। আমরা জীবিত মানুষকে সতর্ক করা বাদ দিয়ে মরা মানুষকে সতর্ক করতেছি। যে মারা গেছে তার কোরআনের কোনো দরকার আছে? সে কোরআন দিয়ে আর কি করবে? সে কি আমল করার কোন সুযোগ আছে? আর তার তো আমলের দরজা বন্ধ। তো তাকে কোরআন শোনাই লাভটা কি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী মারা যাওয়ার পরে ওই সাহাবীর বাড়িতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা তেলাওয়াত করছেন, এক কোরআনের কোন অংশ তেলাওয়াত করছেন, এরকম কোন নজির সহিহ হাদিস তো নাই, জাল হাদিসও আসে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা একজন আরেকজনের বাড়িতে মারা গেলে কখনো গিয়ে কোরআন খতম দিবেন, কোরআন তেলাওয়াত করছেন, এই নজিরও কোন সহিহ দঈফ জাল কোন হাদিসে পাওয়া যায় না। কিন্তু আজকের মুসলমান কোরআনকে জীবিত মানুষের জন্য ব্যবহার না করে মরা মানুষের জন্য কোরআন। দেখবেন যে বাবার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী আসলে ওই দিন কোরআন খতম করায়। আমরা মাঝে মাঝে কোনো বাড়িতে দাওয়াতে গেলে বলে যে হুজুর সকাল থেকে কিন্তু কোরআন খতম হয়েছে, কোরআন খতমটা বক্সায় দিয়েন, কোরআন খতমটা মা বাবার জন্য বক্সায় দিয়েন। তাহলে কোরআন খতম হয়েছে মরা মানুষটার জন্য। জীবিত মানুষগুলা, ওই বাড়িতে যে জীবিত মানুষগুলা বসবাস করে ওই জীবিত মানুষগুলার জন্য একটা কোরআন খতম দেওয়া হয়নি। যারা জীবিত আছে ওই বাড়িতে ধরেন 100 মানুষ জীবিত মানুষ আছে, এই জীবিত মানুষ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বুঝে শুনে পড়েও নাই, কোনোদিন শুনেও নাই। কিন্তু ওই মানুষগুলা মরা মানুষটার জন্য কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করাই ফেলছে। খতম করা এখন বক্সানোর অপেক্ষায় আছে। বড় হুজুর যাবে, বড় হুজুর এটা বক্সাই দিবে, কারণ অন্যরা বক্সাইলে আবার এটা নাও যাইতে পারে। বড় হুজুরের পাওয়ার বেশি, শক্তি বেশি, বড় হুজুরের পাওয়ারে এটা বক্সাইলে তাড়াতাড়ি চলে যেতে পারে। এই জন্য সবাই অপেক্ষা করতেছে যে এখন বক্সাই দিতে হবে। আল্লাহ পাক স্পষ্ট করেছেন এই সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতে, লিয়ুনজিরা মান কানা হাইয়্যা, কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। এজন্য কোরআন খতম দিবেন বাড়িতে বাড়িতে জীবিত মানুষদের জন্য। জীবিত মানুষেরা তেলাওয়াত করবেন, জীবিত মানুষেরা কোরআন বুঝে বুঝে খতম দিবেন। জীবিত মানুষেরা কোরআনে কারীম এই তাফসীর, আমরা যে আলহামদুলিল্লাহ তাফসীর একবার শেষ করছি, দ্বিতীয়বার করতেছি, এই তাফসীরগুলো বেশি বেশি জীবিত মানুষেরা শুনবেন। মরা মানুষদেরকে শোনানোর দরকার নেই, কবরস্থানে এগুলার তাফসীর শোনানোর দরকার নাই। শুনাইতে হবে জীবিত মানুষ যেখানে আছে, যেখানে বাড়িতে বাড়িতে জীবিত মানুষ আছে। মান কানা হাইয়্যা, আল্লাহর ঘোষণা, জীবিত মানুষদেরকে শোনাইতে হবে বেশি বেশি। কিন্তু জীবিত মানুষের জায়গায় দেখেন, এখানে আমরা এই যে কোরআনে কারিমের তাফসীর হচ্ছে, এখানে জীবিত মানুষেরাই আসছি। জীবিত মানুষ আসছি না, মৃত মানুষ তো আসা নাই তাফসীর শোনার জন্য। এখানে জীবিত মানুষ যা আসছি,
যদি আজকে এখানে বলা হইতো যে অমুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে কোরআন খতম হবে, দোয়া হবে, দেখুন মানুষের থেকে আরো বেশি হইতো, এর থেকে আরো বেশি হইতো। মানে মরা মানুষের জন্য কোরআনকে ব্যবহার করলে মানুষ বেশি আসে, জীবিত মানুষের জন্য কোরআন হইলে সেখানে আর নাই। কেউ কেউ বলবে যে কোরআন অনেক কঠিন জিনিস, কোরআন বোঝা যাবে না। তো তুমি জীবিত মানুষ বুঝবে না, মরা মানুষ বুঝবে কেমনে? যে জিনিস জীবিত মানুষে বুঝতেছে না, এত কঠিন। 30-40 বছর মাদ্রাসায় পড়েও কয় কোরআন বোঝা অনেক কঠিন। আমাদের এক শায়েখ সুন্দর করে বলেন, কয় 40 বছর পরে, মানে 40 বছর মাদ্রাসায় পড়ায়, তারপরে লাস্টে যে একটা জিনিস শিখছি যে আসলে কিছুই জানি না, মানে কোরআনও বুঝি নেই, হাদিসও বুঝি নেই, এটাই লাস্টে শিখছি এটাই। তাহলে এই কোরআনে কারীম শিখতে হবে, শিখাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে কাদেরকে? জীবিত মানুষদেরকে। মৃত মানুষের সাথে কোরআনের সম্পর্ক না, কোরআনের সম্পর্ক জীবিত মানুষের সাথে। আরেকটা হলো কোরআনে কারীম শুধু সুরের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারীম শুধু সুরের জন্য নাজিল হয় নাই। দুনিয়ার মানুষদেরকে একেবারে কোরআনের সুর দিয়ে, কোরআনের মিউজিক দিয়ে দুনিয়ার মানুষ সব পাগল বানাই ফেলবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে কোথাও বলেন না যে আমি কোরআন নাজিল করছি দুনিয়ার মানুষদেরকে সকল সুর বন্ধ করে কোরআনের মিউজিকের দিকে চলে আসার জন্য কোরআন নাজিল করছে, এই কথা বলেন নাই আল্লাহ। সারা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ একটা জিনিস চলতেছে বর্তমানে, যে কোরআনের প্রতিযোগিতা। এটা ভালো জিনিস, কিন্তু কোরআনের সুরের প্রতিযোগিতা যেমন হবে, কোরআনের আমলের প্রতিযোগিতা হইতে হবে। কিন্তু আমলের কোনো প্রতিযোগিতা নাই। দেখেন কোরআন প্রতিযোগিতার জন্য যে কে কত বেশি কণ্ঠে সুন্দর তেলাওয়াত করতে পারে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, কিন্তু কে কত বেশি কোরআনের আমল করছে তাকে কোনো পুরস্কার দেওয়া হয় না। এরকম পুরস্কার শুনছেন পৃথিবীতে যে এই বছর যে সৌদি আরবে বা বাংলাদেশে বা অমুক দেশে যে কোরআনের আমলকারীদের প্রতিযোগিতা হয়েছে, যে সবচেয়ে বেশি আমল করছে তাকে ক্রেস্ট দেওয়া হয়েছে, এত অঙ্কের পুরস্কার দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে কোনোদিন? তো কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য, কিন্তু আমলের প্রতিযোগিতা নাই, আমলের কোন ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা নাই। আছে কিসের প্রতিযোগিতা? সুরের প্রতিযোগিতা। তবে সুরও দরকার আছে, সুরও ভালো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, ওইটাকে আমরা নিরুৎসাহিত করতেছি না, কিন্তু সুরের সাথে সাথে আমলেরও প্রতিযোগিতা দরকার। কোরআনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য আমল। তো এই বাক্যটা মনে রাখবেন, সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াত, লিউনজিরা মান কানা হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির এবং কোরআনে মুবিনকে নাজিল করা হয়েছে জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, কাফেরদের উপরে তাদের আযাব, শাস্তি নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ যারা কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছে তাদের শাস্তি নির্ধারণ হয়ে গেছে। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কি দেখে না? আন্না খালাকনা লাহুম, আমি তাদের জন্য সৃষ্টি করেছি, মিম্মা আমিলাত আইদিনা, আমার নিজে হাতে যা বানাইছি তার মধ্যে থেকে একটা সৃষ্টি হলো আনআমান, চতুষ্পদ জন্তুগুলা, গরু, ছাগল, ভেড়া, মহিষ। ফাহুম লাহা মালিকুন, এইগুলাকে সৃষ্টি করার পরে আমি ওই মানুষগুলাকে মালিক বানাই দিছি। দেখেন গরুর মালিক, ছাগলের মালিক, তারপরে আপনার মহিষের মালিক, উটের মালিক, বিভিন্ন পশুর চতুষ্পদ জন্তুর মালিক, মুরগির মালিক, হাঁসের মালিক, এইগুলা আল্লাহ পাক সৃষ্টি করে যদি বলে দিত খবরদার মানুষের কথা শুনবি না, যদি গরুকে আল্লাহ বলে দিত খবরদার কোন মানুষের কথা শুনবি না, মুরগিকে যদি আল্লাহ বলে দিতেন খবরদার তোরা মানুষের কোনো কথা শুনবি না, তাহলে কি আমরা এইভাবে দেশি মুরগি খাইতে পারতেন? তারপরে আপনার এই গরু জবাই করে করে প্রতিদিন হাজার হাজার খাচ্ছেন। আল্লাহ পাক বলেন আমি এই চতুষ্পদ জন্তুগুলা আমি নিজে হাতে সৃষ্টি করে তোমাদেরকে মালিক বানাই দিছি। সুবহানাল্লাহ, তোমাদের অনুগত, তোমাদের কথা শুনে, তোমাদের কথা অনুযায়ী চলে। ওয়াজাল্লাল্লাহা লাহুম, এবং ওই চতুষ্পদ জন্তুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের কথায় উঠা বসা করে, তোমাদের কথায় চলে। ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, ওই চতুষ্পদ জন্তুগুলার মধ্য থেকে কিছুকে তোমরা
বাহনের কাজে ব্যবহার করো, আবার কিছুকে তোমরা খাওয়ার কাজে ব্যবহার করো। কিছু কিছু আছে ঘোড়া, তারপর উট, খচ্চর, গাধা, এগুলো দিয়ে আমরা মাল বহন করাই। আবার ওয়ামিনহা ইয়াকুলুন, কিছু কিছু দিয়ে আমরা খাওয়ার কাজে লাগাইতেছি। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। আল্লাহ পাক বলেন ওই চতুষ্পদ জন্তুর মধ্যে আছে মানাফিউ ওয়া মাশারিবু, তোমাদের অনেক উপকারী উপকারী জিনিস। তোমাদের শরীরের জন্য যত রকমের উপাদান দরকার, প্রোটিন দরকার, ভিটামিন দরকার, এই সব কিছু ওই প্রাণীর গোশতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া মাশারিবু, আবার ওই প্রাণীর মধ্য থেকে তোমাদের জন্য পানীয় দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে এগুলোর মধ্যে। আফালা ইয়াশকুরুন, এগুলো বক্ষণ করার পরে তোমরা কি আমি আল্লাহ শুকরগুজার করবে না? সুবহানাল্লাহ। এইভাবে তোমাদের অনুগত করে দিলাম, খাইতেছ, পান করতেছ, এরপরে কি আমি আল্লাহ শুকরগুজার করা লাগবে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন এরপরেও দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যায় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অনেক মাবুদ তারা গ্রহণ করে। লাআল্লাহুম ইউনসারুন, আর তারা আশা করে ওই মানুষগুলা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, ওই মাবুদগুলা থেকে তারা সাহায্য পাবে। লা ইস্তাতিউনা নাসরাহুম, খবরদার জেনে রাখো ওই মাবুদগুলো তোমাদেরকে কখনো সাহায্য সহযোগিতা করতে সক্ষম নয়। ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, বরং তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সৈন্য, তাদেরকেও আল্লাহর সৈন্যরা মুহদারুন কিয়ামতের ময়দানে হাজির করবে। মানে যাদেরকে তোমরা মাবুদ বানাইছো তারাও কিয়ামতের ময়দানে আমার সৈন্যদের হাতে পাকড়াও হয়ে যাবে। তারা নিজেরাই যেখানে রক্ষা পাবে না, সেখানে তোমরা তাদের পূজা করতেছ, ইবাদত করতেছ, তারা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? ফালা ইয়াহজুনকা কাউলুহুম, হে রাসূল, ওই কুফার মুশরিকিন আপনাকে যা কিছু বলুক না কেন আপনি তাদের কথায় ব্যথিত হবেন না, চিন্তিত হবেন না। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আমি তাদের প্রকাশ্য এবং গোপনীয় সকল বিষয়গুলো জানি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষগুলো এই বিষয়টা কেন ভেবে দেখে না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে। তার সৃষ্টির বুনিয়াদ কোথায় এটা কেন মানুষ চিন্তা করে না? তাকে আমি একটা নুতফা থেকে, এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করছি। ফাইদা হুয়া খাসীমুম মুবিন, ওই পানি থেকে যখন একটু শক্তি এসছে শরীরে, তখন লাফ মারি দাঁড়াই আমার বিরুদ্ধে ঝগড়া শুরু করে দিছে। আল্লাহ বলতেছে এরা কেমন বেয়াদব, যে এক ফোঁটা পানি থেকে বানাইছি, বানানোর পরে যখন শরীরে একটু শক্তি দিছি, এবার উঠে ফাইদা হুয়া খাসীমুম মুবিন, এবার উঠে প্রকাশ্যে আমার সাথে ঝগড়া করে। মানে যে বানাইলাম এক ফোঁটা পানি থেকে, যার কিছুই নাই, এবং ওই যে শক্তিটা দিয়েছে এটাও 1 মিনিটে শেষ করে দিতে পারে, সে উঠে লাফ মারে আমার সাথে ঝগড়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন মানুষ কি এই জিনিসটা ভেবে দেখে না? ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু, আমি আল্লাহর সাথে আরো মাসাল স্থাপন করে, দৃষ্টান্ত স্থাপন করে, আল্লাহর মতো আরো মাবুদ বানায়। ওয়া নাসিয়া খালকাহু, তার সৃষ্টির কথা সেই ভুলে যায়। ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আর দম্ভ ভরে বলে আমার শরীর যখন মাটির সাথে মিশে যাবে, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, কে সে আমার হাড্ডিগুলাকে আবার জীবিত করবে? আল্লাহ পাক বলতেছে ওই বেটা এটা চিন্তা করে না কেন, তুমি তো একদিন কিছুই ছিলে না, তো তোমাকে যিনি বানাইতে পারলেন এরকম করে, তো এখন তো তুমি একবার আসো, এটা মিশে গেছে মাটির মধ্যে, মাটির মধ্যে তো তোমার উপাদানগুলো আছে, তো যিনি তোমার উপাদান ছাড়াই তোমাকে বানাইলেন, তো তিনি আবার ওই উপাদান থেকে বানানো তো তার জন্য একেবারে সহজ। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এই লোকটা যাকে এক ফোঁটা পানি থেকে বানালাম, সেই উঠি বলে মান ইউহিল ইযাম, কে সে যে আমার হাড্ডিগুলোকে আবার জীবিত করবে? ওয়া হিয়া রামীম, আমার হাড্ডিগুলো তো মাটির সাথে একেবারে মিশে যাবে। কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আল্লাহ পাক বলেন রাসূল
যেই মানুষটা দম্ভ ভরে এরকম বলে, কে সে? তাকে বলে দেন যিনি তোমাকে প্রথমবার বানাইছেন উনি সে। তাকে বলেন যে তোমাকে এক ফোঁটা পানি থেকে যিনি প্রথমে এরকম করে বানাইছেন উনি সেই আল্লাহ। ইউহীহা, তোমাকে আবার তিনি পুনরায় জীবিত করবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সকল সৃষ্টির ব্যাপারে মহাজ্ঞানী। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে সবুজ গাছ থেকে আগুন বের করে দেন। সবুজ গাছ থেকে আগুন বের করেন, এটা বুঝছেন? আরবের মরুভূমিতে কিছু গাছ পাওয়া যায়, এই গাছগুলো দুইটা গাছে ঘষা দিলে আগুন বের হয়, এবং ওগুলা দিয়ে আরবের লোকেরা জ্বালানি হিসাবে ব্যবহার, মানে আগুন লাগানোর জন্য, আগুন ধরানোর জন্য। আমরা এখন ম্যাচ ব্যবহার করি, বিভিন্ন কিছু ব্যবহার করি না। আরবের ওই গাছ দুটা দিয়ে ওই একটার সাথে একটা ঘষা দিলে তখন আগুন বের হইত। আল্লাহ পাক ওই গাছগুলার কথা বলছেন যে মিনাশ শাজারিল আখদারি নারান, গাছগুলা সবুজ, দেখলে বোঝা যায় না এই গাছের ভিতরে আগুন আছে, কিন্তু এই দুইটা গাছ যখন ঘষা লাগে তখন আগুন বের হয়। এটাই তারা ম্যাচ হিসাবে ব্যবহার করত। কোন জায়গায় চুলা জ্বালাইতে, কিছু জ্বালাইতে ওই কাঠ দুটা রাখতো, এই কাঠ দুটা ঘষা দিলেই বাস আগুন লেগে যাইত, আগুন বের হইতো। আল্লাহ পাক বলতেছেন যেই আল্লাহ ওই সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন বের করে দেন, ফাইযা আনতুম মিনহু তুকিদুন, আর প্রতিদিন তোমরা ওই গাছ দিয়ে আগুন জ্বালাইতেছ। চোখের সামনে তোমরা প্রতিদিন এই দুইটা গাছ দিয়ে আগুন জ্বালাও। তাহলে যে আল্লাহ সবুজ গাছে আগুন ধরাই দেন, পানির ভিতরে আগুন, পানির ভিতরে আগুন আছে না? দেখবেন যে পানির ভিতরে আগুন জ্বলতেছে। তা আল্লাহ পাক বলতেছে সেই আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করবেন। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যেই আল্লাহ আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন তিনি তো আবার সেরকম সৃষ্টি করতে কি সক্ষম নন? যিনি একবার আসমান জমিন এগুলো সৃষ্টি করছেন তিনি কি আবার পুনরায় সৃষ্টি করতে পারেন না? বালা, অবশ্যই অবশ্যই পারেন। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি হলেন মহান সৃষ্টিকর্তা, মহান জ্ঞানী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। তার বিষয় হলো এরকম, আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আন ইয়াকুলা লাহু কুন, আল্লাহ পাক শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যাও বললে ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন ফাসুবহান, সুতরাং বান্দা তিনি হলেন সুবহান। আল্লাহ পাক সর্বশেষ আয়াতে পরিচয় দিচ্ছেন, এতক্ষণ যার কথা বলছি তার নাম হলো সুবহান। এতক্ষণ যার পরিচয় দেওয়া হলো, যিনি এই কাজগুলো পৃথিবীতে সব করেন তিনি হলেন সুবহান। এই জন্য আমরা আল্লাহর তাসবিহ আদায় করি, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলি না? সলাতের মধ্যে সলাত শুরুই করি সুবহান আল্লাহ দিয়ে, সানা পড়ি প্রথম সুবহানাকা আল্লাহুম্মা, রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আর সবসময় আল্লাহর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ফাসুবহান, তিনিই হলেন সেই সুবহান আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে রয়েছে সমস্ত জিনিসের একচ্ছত্র মালিকানা। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকেও ফিরে যেতে হবে একমাত্র তার দিকেই, ওই আল্লাহর দিকেই তোমাদেরকে একমাত্র ফিরে যাওয়া লাগবেই লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, তাওহীদ ভিত্তিক ঈমান আল্লাহ পাক নসিব করুন, সকল শিরক থেকে আল্লাহ আমাদেরকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।